এই মুহূর্তে আরামবাগবাসীর জন্য বড় খবর। আরামবাগে দ্বারকেশ্বরের উপর ৪ লেনের নতুন সেতু। আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর চাপ কমাতে ও দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে নতুন ৪ লেনের সেতু নির্মাণের কথা জানালো পূর্ত দপ্তর। এই নতুন সেতুটি বর্তমান রামকৃষ্ণ সেতু ও রেল ব্রিজের মাঝামাঝি প্রায় ২৫০ মিটার আপস্ট্রিমে তৈরি হবে। মঙ্গলবার হুগলি জেলা সদর দপ্তরে এক বৈঠকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার জানান, প্রকল্পটি সম্পূর্ণ হতে অন্তত ৩ বছর সময় লাগবে। পাশাপাশি বর্তমান সেতুর হাইট বার আগের মতোই থাকবে এবং ভারী যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলবে। জেলা সদর দপ্তরে নবনিযুক্ত জেলাশাসকের নেতৃত্বে রামকৃষ্ণ সেতুর অবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার, এডিএম ডেভেলপমেন্ট, এডিএম জেলা পরিষদ, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আরামবাগের এসডিও, এসডিপিও, পৌরসভার চেয়ারম্যান এবং বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সেতু হলে আরামবাগ শহরে যানবাহনের চাপ অনেকটাই কমবে। সভায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে আরামবাগ পুলিশের ২৪ ঘন্টার নজরদারি ও মানবিক উদ্যোগ। সেতু স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হওয়ায় পুলিশ যে পরিমাণ সক্রিয়তা ও সহায়তা করেছে তা উদাহরণযোগ্য বলে উল্লেখ করেছে প্রশাসন। বিশেষ করে বিপদে পড়া রোগীদের জন্য বাইক অ্যাম্বুলেন্স ও টোটো অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ সবাই প্রশংসিত হয়েছে। পুলিশ কর্মীদের তৎপরতা ও মানবিক আচরণে সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছে। কি জানালেন বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য? আপনারা দেখছেন একলব্য, দেখুন বিস্তারিত। নমস্কার, আমি মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। আপনারা প্রত্যেকেই অবগত ছিলেন যে আজ 18/11/2025 আমাদের হুগলি জেলাশাসকের অফিসে রামকৃষ্ণ সেতুর আলোচনা সাপেক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, সাথে ছিলেন এবং লরি বা অন্যান্য সব আধিকারিকরা, যেমন ছিলেন আরামবাগ এসপি কামনাশিস সেন, ছিলেন হুগলির জেলাশাসক এবং ছিলেন এসডিপিও আরামবাগ, এসডিও আরামবাগ, এআরটিও আরামবাগ এবং পিডব্লিউডি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা, সাথে ছিলেন বাস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা। সেই জায়গায় যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম বা যে সিদ্ধান্ত ফাইনালি আমরা জানতে পেরেছি, সেটাই সমস্ত ব্যবসাদার এবং টোটো, অটো, বাসের শ্রমিক এবং প্রত্যেকটি জনসাধারণকে জানিয়ে দেওয়াটা আমাদের অ্যাসোসিয়েশনের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ আপনারা কিছুদিন ধরেই বিভ্রান্তির শিকার হয়েছেন যে বাস রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করবে নাকি আবারও কাটা সার্ভিস হবে। তো সেই জায়গাটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিই। আজকের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, বাস চলাচল স্বাভাবিক নিয়মেই রামকৃষ্ণ সেতু দিয়ে যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। কোনো রকম বাস বন্ধের নির্দেশিকা কিন্তু হয়নি, বাস বন্ধ হচ্ছে না, বাস স্বাভাবিক নিয়মেই চলবে। এবং আরামবাগবাসীর জন্য যেটি একটি সুখবর, যে নতুন একটি বিকল্প সেতু, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, জনসাধারণের দাবি, আরামবাগবাসীর দাবি, সেই দাবি পূর্ণতা পেতে চলেছে। সয়েল টেস্ট হয়েছে, ওইখান থেকেই আমরা আধিকারিকদের খবর থেকে জানতে পারি সয়েল টেস্টের রিপোর্ট 1 মাসের মধ্যেই ওনাদের হাতে এসে পৌঁছলে নতুন সেতুর কাজ শুরু হবে। এবং আবারও বলবো যে কোনো রকম কেউ বিভ্রান্তি ছড়াবেন না, মানুষকে অহেতুক বিভ্রান্ত করবেন না। সমস্ত ব্যবসাদারদের উদ্দেশ্যেও বলছি, বাসের শ্রমিকদের উদ্দেশ্যেও বলছি, বাস চলাচল স্বাভাবিক নিয়মেই চলবে। তো আরও একটি কথা বলবো, যদি কয়েকটি গাড়ি, যেটা ওখানে আমাদের আলোচনা সবাই হয়েছিল, যে কেরিয়ার থাকার কারণে হয়তো হাইট বারে ঠিকে যেতে পারে, যদিও কোনো গাড়িরই তেমনভাবে কেরিয়ার নেই, যদি থেকে থাকে অবশ্যই খুলে দেওয়ার আবেদন জানাচ্ছি এবং অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনায় আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে। ধন্যবাদ। বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। তাই সময় এসেছে ভাবার, গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি। ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত
ফ্লিটো ই বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র 45,999 টাকা। না পেট্রোল, না ডিজেল, না পলিউশন, অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময়ে ও নিশ্চিন্তে। ফ্লিটো ই বাইক, দ্য পারফেক্ট সিটি রাইড। ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো। সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল, অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন, অ্যাট্রাকটিভ কালার, হাই পিকআপ, হাই স্পিড, টেলিস্কোপিক সাসপেনশন, টিউবলেস টায়ার, ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার। একবার চার্জ দিলেই চলবে সারাদিন। 10 টাকার খরচ করলেই যেতে পারবেন 70 থেকে 120 কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা। লো মেইনটেনেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার শান অটো। সান অটো, দৌলতপুর, বাবলা ঢাল, আরামবাগ, হুগলি। ক্ষেত্রে থাকছে আপনার হেলমেট সাজানো, সিট কভার, গিফট কভার, মানে টুল বক্স পর্যন্ত দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয়, পুজোর অফারটা, ঠিক আছে। আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন, ব্যাটারি স্কুটির ক্ষেত্রে 0 ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে। আর আপনার হচ্ছে গাড়ির অলরাউন্ড গার্ড, পাদানি, সিট কভার, এগুলো সব সাজানোটা ফুল কিছু থাকবে, এর সঙ্গে একটা হেলমেটও থাকবে। আর পুজোর অফার, পুজোর স্টোরে যদি আপনি 4 হুইলার সেকেন্ড হ্যান্ড আপনার থেকে নেন, লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে, 0 ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি, নাম ট্রান্সফারের যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো, 4 চাকা আপনি যে কোনো নিতে পারেন, ঠিক আছে। এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন, তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি।